নমস্কার সকলকে, আমি মোহনা চলে এসেছি মিঠার নতুন একটা ভিডিও নিয়ে। আজকে সকালবেলা অনেকটা তাড়াতাড়ি উঠে পড়েছি, ঠান্ডা ঠান্ডা পড়েছে একটু, আর শীতকাল যেহেতু আমার ফেভারিট তাই সকালবেলাগুলো অনুভব করতে বেশ ভালো লাগে। এক কাপ গরম কফি বানিয়ে বাইরে বারান্দায় এলাম একটু কতটা কি ঠান্ডা পড়েছে দেখার জন্য। আজকে সারাদিনে অনেক কাজ, অনেকগুলো কেক পিক আপ আছে, ডেলিভারি আছে, আর তার সাথে যাওয়া আছে টাইলসের দোকানে। প্রথম কেক পিক আপ ছিল এইটা, যেখানে একজন দিদার জন্মদিন সেলিব্রেট করছে তার নাতি নাতনিরা, আর তারপর ছিল এই বেন্টো কেকটা যেটার উপর হ্যান্ড পেন্টিং ছিল। এরপরে আরো 3টে কেক ছিল, 3টে ডিফারেন্ট ফ্লেভারের, কিন্তু কেকটার ডেকোরেশনের মধ্যে একটা কমন পয়েন্ট ছিল কি 3টে কেকই অফ হোয়াইট ছিল আর 3টের ওপরে গোল্ডেন স্প্ল্যাশ ছিল, তাই একসাথে গোল্ডেন সব স্প্ল্যাশ গুলো করে নিয়ে একটা করে বেস ক্লিয়ার করে রেখে দিচ্ছি, ডেকোরেশনটা তারপরে করব। 3টে কেক ছিল 3 ফ্লেভারের, এটা পাইনাপেল, এটা ভ্যানিলা, আর এটা ছিল কফি। 3টের মধ্যে এই কফি ফ্লেভারের কেকটাই প্রথম আমি ডেকোরেট করব, আর সেটাই রেকর্ড করেছি। সিম্পল ক্রিমের উপরেই কাজ ছিল, আর উপরে লেখা ছিল হ্যাপি বার্থডে মা। এই কেকটা ফ্রস্ট করতে করতে সবার সাথে ফ্রস্টিং রিলেটেড একটা ছোট্ট টিপস শেয়ার করি। শীত পড়ার সাথে সাথে একটা সার্টেন প্রবলেমের সম্মুখীন হই আমরা, যেটা হলো ফ্রস্টেড কেকের ক্রিমের গায়ে ক্র্যাকস অ্যারাইজ হওয়া। তবে এই ক্র্যাকটা হয় কেন? সিম্পল আনসার হলো লো ময়েশ্চার লেভেলের জন্য। যে ইন্টারনাল কুল এয়ারটা থাকে, বিশেষ করে শীতকালে সেটা খুবই শুকনো থাকে, তাই ঠান্ডা হাওয়া আর শুকনো হাওয়া হুইপড ক্রিমের উপরের অংশ থেকে যখন লাগে তখন সেটার থেকে আর্দ্রতাটা টেনে নিয়ে যায়, আর এর ফলে ক্রিমের বাইরের যে লেয়ারটা থাকে সেটায় মাঝে মাঝে ছোট ছোট ফাটল দেখা যায়। এই প্রবলেম সলভ করার বেস্ট উপায় হলো শীতকালে ক্রিমকে খুব বেশি স্টিফ না করে একটুখানি নরম রাখা, তাহলেই আর ওভারনাইট রেখে দিলে এরকম কোনো ক্র্যাকস আসে না। কিন্তু ক্র্যাকস যদি কখনো তাও এসে যায় তাহলে তখন কি করা যাবে? এই কেকটা দেখুন, এই যে ছোট্ট ছোট্ট ক্র্যাক গুলো আছে আমি কিন্তু ডিজাইনের মধ্যেই ঢেকে দিচ্ছি। যেহেতু আমার এখানে স্কোপ ছিল যে আমি ফ্রস্টিং দিয়ে ক্র্যাক গুলোকে ম্যানেজ করে দিতে পারবো, সেই কারণেই কিন্তু আমি ম্যানেজ করছি। যদি দেখেন যে কেক ভর্তি ক্র্যাক হয়ে গেছে আর সেটা একদমই ভালো লাগছে না, সেক্ষেত্রে বাইরে দিয়ে একটা পাতলা ক্রিমের লেয়ার দিয়ে দিলেও হবে। এগুলো যত প্র্যাকটিস করবেন তত বেশি আপনার মাথায় আইডিয়া গুলো চলে আসবে। একটার ফাইনাল লুক ছিল কিছুটা এরকম। পরের কেক ছিল এইটা, সিম্পল অ্যান্ড কালারফুল 500 গ্রামস অর 1 পাউন্ডের চকলেট ফ্লেভার কেক। এই কেকটাই ডেলিভারি দিতে বেরোবো এখন। প্রথমে এটা অ্যাড্রেসে ডেলিভার করবো বারাসাতের মধ্যেই, তারপর সেখান থেকে যাব আমি আর বাবা উপরে ফ্ল্যাটের রান্নাঘর আর বাথরুমের টাইলস কিনতে। অ্যাড্রেসে ডেলিভার করে চলে এসেছি টাইলসের দোকান। এখান থেকে যদি কোনোটা পছন্দ হয় তো ভালো, আর না যদি ভালো লাগে তাহলে অন্য দোকানেও একটু ঘুরে দেখবো। খুব যে চোখে লাগার মতন টালি আছে তা নয়, এই একটাই পছন্দ হয়েছে, সাদার উপর অ্যাশ ব্লু কালারের ছিটছিট, আর এরকম প্যাটার্নও আছে, তবে এগুলো আমার অতটা ভাল লাগছে না। একটু প্লেন সলিড কালার এরকমই ভাল লাগে। জানি এগুলো একটু আউট অফ ফ্যাশন এখন, কিন্তু তবুও আমার পছন্দ ওগুলোতেই আটকে আছে। টালি কিনতে এসে দেখলাম এখন কত সুন্দর সুন্দর পাওয়া যায়। এই টালিটা দেখুন কি সুন্দর পার্সিয়ান কাজটা করা। এটা যদি বাথরুমে বা রান্নাঘরে বা ঘরের কোথাও লাগাতে পারতাম বেশ ভালো লাগতো। আমার এই সাদাটা পছন্দ হয়েছে বাথরুমের জন্য। এটা ফ্লোর টাইলস, আর এর সাথে পেয়ার আপ করে দেয়ালে এইটা সাদার উপর ছোট্ট ছোট্ট কালো কালো ছিটছিট। এটাও দেখেছি, তবে এটা খুব কমন, এটা আমার অতটা ভাল লাগে না। ওই মার্বেলের মতন মিমিক করা থাকে, ওই ছোট্ট ছোট্ট যেটা আছে সাদার উপর কালো ডটস, ওটাই নেব। আর নেব গ্রানাইট। যেহেতু আমার খাবারের কাজ, তাই আমার মনে হলো যে গ্রানাইট টপটা করাই বেটার। স্ট্রং আছে, ডিউরেবল আছে, হিট রেজিস্ট্যান্ট, তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়, সেই কারণেই গ্রানাইট। তবে ব্ল্যাক বা মেরুন বা সবুজটা দেবো না, একটু যেটা ছিটছিট হয় সেইটা নেব, একটু সাদা টাচ থাকবে, দেখতে ভালো লাগবে। খুব ডার্ক কালার আমি চাই। নেওয়া হয়ে গেছে মোটামুটি পছন্দ করে সবই, যেগুলো হয়নি সেগুলো আবার অন্য দোকানে যেতে হবে। ভিডিওটা আজকে এখানেই শেষ করব। কেমন লাগলো আমায় জানাবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।